দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, এবার আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 7-এর 6 দাগের চয়ের প্রশ্নের অঙ্কটা করব। প্রথমে অঙ্কটা করে নিই। তোমাদের বিদ্যালয়ে সরস্বতী পূজা উপলক্ষে মোট 3040 টাকা চাঁদা উঠল। যদি প্রত্যেক ছাত্রছাত্রী 20 টাকা করে চাঁদা দিয়ে থাকে, তবে তোমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কত? মোট চাঁদা উঠেছে 3040, আর প্রত্যেক ছাত্রছাত্রী মানে এক একজন ছাত্রছাত্রী 20 টাকা করে চাঁদা দিয়েছে। তাহলে এটা ভাগ করতে হবে। এবারে বোর্ডের দিকে তাকাও। বোর্ডের মধ্যে লিখে নিলাম গণিতের ভাষায় সমস্যাটি হলো সমান সমান 3040 ভাগ 20। সমাধান 3040 কে ভাগ করছি 20 দিয়ে। এবার আমরা ভাগ করছি 20 দিয়ে 3040 কে ভাগ করছি। 20 ঘরের নামটা গুনবো, রাফ করে নিয়েছি পাশে। 20 কে 1 দিয়ে গুণ করলে হয় 20 কে 20, আর 20 কে যদি 2 দিয়ে গুণ করি, দেখো রাফে করেছি 2 0 0 2 গুণে 4। যেহেতু তোমাদের 20 ঘরের নামটা এবারে সিলেবাসে নেই, তাই আমরা এখানে রাফে এটা করে দেখিয়েছি। 20 কে 2 দিয়ে গুণ করলে 40 হয়। তাহলে এখানে যদি 2 দিয়ে ভাগ 2 লিখি, তাহলে 30 এর নিচে 40 হয়ে যাবে। সেটা হয় না, কারণ 30 ছোট 40 বড়, তাই 1 দিয়ে যাচ্ছে। 20 কে 30 নিচে 20 বিয়োগ করো 0 0 2 আছে কত? 3 হবে 1 হবে, হাতে কিছুই নেই। এবার এই 4টা নাম, এবারে 20 করে নামতে দেখো। আবার 20 কে 5 দিয়ে গুণ করে কত হয়? 5 0 0 5 গুণে 10, তাহলে 5 20 100। তাহলে এখানে 5 দিয়ে যাচ্ছে, তাই লিখলাম 5 লিখলাম এখানে, আর এখানে 104 এর নিচে 100 লিখলাম। আবার বিয়োগ করো, 4 এর 4 বসে গেল, 10 10 মিলে গেল। এখানে পাশে আরেকটা শূন্য আছে, এবার এই শূন্যটা নামাবো। 20 কে 2 দিয়ে গুণ করে দেখো 40 পাচ্ছি, তাহলে এখানে 2 লিখবো। 20 দুগুণে 40, 40 40 মিলে গেল। তাহলে কতজন পেলাম? 152 জন। তাহলে উত্তরটি লিখব, বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 152 জন। এভাবে আমরা ভাগ অঙ্কের প্রশ্নের অঙ্ক